আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে হচ্ছে চলতরিতের তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব ওহমের সূত্র নিয়ে। এটা হচ্ছে চলতরিতের একদম মূল ভিত্তি। হ্যাঁ, এটা যদি বুঝো তাহলে চলতরিতের অনেক কিছুই তোমার জন্য বোঝা সহজ হয়ে যাবে। তো চলো শুরু করি ওহমের সূত্র দিয়ে। তো দেখো, ওহমের সূত্র এর দুইটা শর্ত আছে। বা প্রথম শর্ত হচ্ছে একদম একটা শর্ত আছে। প্রথম একদম প্রধান শর্তটা হচ্ছে যে তাপমাত্রা স্থির থাকবে। প্রথম শর্ত কি? তাপমাত্রা স্থির থাকবে। যদি পরিবেশের তাপমাত্রা স্থির থাকে ও অন্যান্য ভৌত যে অবস্থা সেইগুলো যদি স্থির থাকে, তাহলে একটা ঘটনা ঘটানো যায়। সেই ঘটনাটা কি? সেই ঘটনা হচ্ছে যে কোনো পরিবাহীর যদি দুই প্রান্তে বিভব পার্থক্যের সৃষ্টি করা যায়, ঠিক আছে? দুই প্রান্তে যদি বিভব পার্থক্যের সৃষ্টি করা যায়, কথার কথা এই প্রান্তটা এ, এই প্রান্তটা বি, যদি দুই প্রান্তে বিভব পার্থক্যের সৃষ্টি করা যায়, তাহলে এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হবে। কথার কথা আমি ধরে নিই যে এ প্রান্তের বিভব হচ্ছে ভি এ, আর বি প্রান্তের বিভব হচ্ছে ভি বি, এবং ভি এটা হচ্ছে বড়। তাহলে দেখো তো, যেহেতু ভি এটা বড়, সেহেতু এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে উচ্চ বিভব, আর এটা কি? এটা হচ্ছে নিম্ন বিভব। তো কারেন্টের প্রচলিত নিয়ম কি? কারেন্টের প্রচলিত দিকটা হচ্ছে সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট ফলো করে। কিন্তু ইলেকট্রনের ফ্লোটা কিন্তু উল্টা। ইলেকট্রনের ফ্লোটা কোনটা? নিম্ন থেকে উচ্চের দিকে, এটা হচ্ছে ইলেকট্রনের ফ্লো। কিন্তু কারেন্টের ফ্লো কোন দিক? উচ্চ থেকে নিম্ন। কারেন্টের ফ্লোটা নির্ণয় করা হয় হচ্ছে ওই যে প্রচলিত দিক হিসাবে। তো প্রচলিত দিকটা উচ্চ থেকে নিম্ন। এখন দেখো তো, উচ্চ বিভব থেকে কারেন্ট কোন দিকে যাবে? নিম্ন বিভবের দিকে যাবে। যেহেতু বিভব পার্থক্য তৈরি হয়েছে, বিভব পার্থক্য না থাকলে দুইটা যদি একদম সমান হইতো, এই বিন্দুর বিভব যা, এই বিন্দুর বিভব তা, তাহলে কিন্তু বিদ্যুৎ ফ্লো হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে? ওইটার ইয়েটি আছে, ওইটার পার্থক্য আছে ইয়ে ভেদে, সেটা হচ্ছে সামনে বলবো। তবে আপাতত দৃষ্টিতে আপাতত বিভব পার্থক্য তৈরি করা না গেলে কারেন্ট যাবে না। তাহলে এখন দেখো, তার যেহেতু বিভবের পার্থক্য আছে, যেহেতু একটা বড় একটা ছোট, তাহলে এদের মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্যটা কত? সেই পার্থক্যটা হচ্ছে, যেহেতু ভি এ বড়, তাহলে ভি এ মাইনাস হচ্ছে ভি বি, এইটা হচ্ছে পার্থক্য। তো বিজ্ঞানী ওম বলছে, এই যে পরিবাহীর দুই প্রান্তের যে বিভবের পার্থক্য, তো এই বিভব পার্থক্যের কারণে এর ভিতর দিয়ে কি প্রবাহিত হবে? কারেন্ট প্রবাহিত হবে। তো ওম বলল, এই কারেন্টের মানটা হচ্ছে এই যে বিভব পার্থক্য, এই বিভব পার্থক্যের সমানুপাতিক। এই বিভব পার্থক্যের কি? সমানুপাতিক। এই বিভব পার্থক্য যত বেশি বাড়ানো যাবে, কারেন্টও তত বেশি বাড়বে। বুঝাইতে পারছি? তাহলে কারেন্ট হচ্ছে বিভব পার্থক্যের কি? কারেন্ট হচ্ছে বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন এই ভি এ মাইনাস ভি বি এর মানটাকে তোমরা, কথার কথা, এর মানটাকে আমি ভি ধরে নিলাম, যে এই দুটা বিয়োগ করলে ভি পাওয়া যায়। তাহলে বিভব পার্থক্য ভি, আমরা এই বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে দেখো তো, আমরা লিখতে পারি না যে আই প্রপোর্শনাল কত? আই প্রপোর্শনাল ভি। এখন এই যে প্রপোর্শনাল বা সমানুপাতিক চিহ্ন, এটা উঠাই দিতে গেলে একটা কি বসবে? একটা ধ্রুবক বসবে। একটা কি বসবে? একটা ধ্রুবক। তাহলে ধ্রুবক ইনটু হচ্ছে কত? ভি। আচ্ছা, এখন এখন কথা হইলো, এই ধ্রুবকটা আসলে কে? এই ধ্রুবকটা হচ্ছে এই যে পরিবাহী, যেই পরিবাহী নিয়ে আমরা কাজ করতেছি, এই পরিবাহীর একটা নিজস্ব পরিবাহিতা আছে না? পরিবাহিতা আছে কি নেই? এই ধ্রুবকটা হচ্ছে ওই পরিবাহীর পরিবাহিতা। পরিবাহিতাকে কি দিয়ে প্রকাশ করা হয়? বড় হাতে জি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে দেখো তো, আমি লিখতে পারি কি? আই সমান সমান হচ্ছে জি ইন্টু ভি। এইটাই হচ্ছে ওহমের সূত্র। এখন এই পরিবাহিতা আসলে কি? পরিবাহিতা ওই যে আমরা রোধ পড়ছি না? রোধ মানে কি? একটা পরিবাহীর ভিতর দিয়ে হচ্ছে গিয়ে কারেন্ট যাওয়ার সময় পরিবাহীর যেই ধর্মের কারণে ওর ভিতর দিয়ে কারেন্ট যেতে বাধা দান করে, সেটাই কি? রোধ। আর এই যে পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশি। তার তুমি যদি রোধকে উল্টায় দাও, 1 রোধ করো, তাহলে কি পাবা? এই যে পরিবাহিতা জি পাবা। তাহলে রোধ বাধা দেওয়া, আর পরিবাহিতা নির্দেশ করে যে সে কতটা এর ভিতর দিয়ে কারেন্ট ফলো করবে। বুঝাইতে পারছি? কত ইজিলি কারেন্ট ফলো করবে। রোধ কতটা বাধা দিবে, আর পরিবাহিতা কতটা সহজে যেতে দিবে, ঠিক আছে? তাহলে আই ইকুয়াল টু কত? জে ভি, জি ভি, আর জি এর মান কত? জি ইকুয়াল টু হচ্ছে 1/r। তাহলে তুমি দেখো তো, এই সূত্রটা কি লিখতে পারো? আই সমান সমান 1/r ইন্টু কত? ইন্টু হচ্ছে ভি। তাহলে তুমি আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি, ভিটাকে যদি এখানে লিখে দিই, তাহলে ভি ইকুয়াল টু কত? আই আর লিখতে পারি। ভি ইকুয়াল টু কত? আই আর। এইটাই হচ্ছে কি?
এটা এরা হচ্ছে কি, এর এই দুইটা হচ্ছে ওহমের এই সেই ওহমের সূত্র। তাহলে দেখো তো এই যে এখানে ধ্রুবক, আবার দেখো তো এই যে ভি ইকুয়াল টু আই আর, এইখানে দেখো আরটা কি, আরটা কিন্তু এই পরিবাহীর জন্য ধ্রুবক মানে নির্দিষ্ট, যেহেতু তাপমাত্রা স্থির আছে সেহেতু কি এই আরটাও এখানে কি থাকবে, ধ্রুবক থাকবে বা স্থির থাকবে। তাহলে দেখো তো আর যদি ধ্রুবক হয় তাহলে এখান থেকে তুমি লিখতে পারো না যে ভি সমানুপাতিক আই, এটাও তো লিখতে পারো। তাহলে ভি সমানুপাতিক আই আর ওই যে আই সমানুপাতিক ভি, দুইটা কি, দুইটা কিন্তু মূলত একই কথা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভি সমানুপাতিক আই এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। এই হচ্ছে ওহমের সূত্র, যেখানে রোধটা কি, এই রোধ কিন্তু স্থির, রোধ যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু হবে না। আর তোমরা জানো পরিবাহীর তাপমাত্রা বাড়লে রোধ বেড়ে যায়, এই জন্যই কিন্তু এখানে তাপমাত্রা স্থির ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে। তাপমাত্রা কি থাকবে, স্থির থাকবে, তাহলেই কিন্তু এই ওহমের সূত্র মানবে। এখন কথা হচ্ছে এই যে পরিবাহিতা নিয়ে আলোচনা করলাম, এখন পরিবাহিতার একক কি, এই যে পরিবাহিতা, রোধের একক কি বলতো, রোধের একক হচ্ছে ওহম। তাহলে পরিবাহিতার একক কি হবে, 1/ওহম। 1/ওহম মানে কত, ওহম ইনভার্স। ওহম ইনভার্স, এই ওহম ইনভার্স হচ্ছে জি এর হচ্ছে একক। এইটাকে আবার সিমেন্স বলা হয়, হ্যাঁ সিমেন্স বলা হয়। এই সিমেন্স আবার তোমরা পোলাপান অনেক দুষ্ট, তো এই সিমেন্স আবার সেই সিমেন্স না, বানান আলাদা আছে, এটাকে এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কোনো জায়গা যদি 4s লেখা থাকে, তাহলে এই কথার এই যে 4 সিমেন্স এই কথা যদি লেখা থাকে, তাহলে এটার মিনস হচ্ছে 4 ওহম ইনভার্স, বুঝাইতে পারছি। তাহলে এখন যদি তাহলে এই কথার মানে কি, এই 4s মানে কি, এটা হচ্ছে মূলত জি এর মান, ঠিক আছে, এটা মূলত কিসের মান, জি এর মান। তাহলে এখন যদি আর এর মান বের করতে বলে তাহলে কি করব, জাস্ট উল্টাই দেব। তাহলে জাস্ট উল্টাই দিলেই আমি কিসের মান পাবো, আর এর মান পাবো। তাহলে আর ইকুয়াল টু কত, 1/জি, বুঝতে পারছি। তাহলে 1/4 করলে কত হবে, 1/4 করলে হবে হচ্ছে 0.25 ওহম, ক্লিয়ার। এই হচ্ছে রোধ জি এবং ওহমের যে সূত্র সেইটা। এখন আমরা কি দেখব, এই যে ওহমের যে সূত্র, এই সূত্রকে আমরা যা কিছু শিখলাম এটাকে একটু যদি আমি মানে একটু ভালো করে যদি একটু চিত্র আকারে যদি সামনে যদি ভাষায় দিই, তাহলে দেখো তিনটা ভাগ করা যায়। একটা হচ্ছে এই ওহমের সূত্রের সংজ্ঞা, আরেকটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ, এই যে এটা, আরেকটা হচ্ছে ওহমের সূত্র নির্ভর করে কিসের উপর, এই যে তাপমাত্রা স্থিরের উপর, অর্থাৎ রোধ স্থির থাকার উপরে, বুঝতে পারছি, রোধ স্থির থাকার উপরে। তো এটা যদি একটু আমরা আগাই তাহলে দেখতে পাবো, এই যে দেখো ওহমের সূত্রের তিনটা অংশ, একটা হচ্ছে কি সংজ্ঞা, যে তাপমাত্রা আর অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত মানে কি, মানে যদি স্থির থাকে, তাহলে কি হবে, তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে যেই তড়িৎটা প্রবাহিত হবে সেই তড়িৎটা হচ্ছে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের কি সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক কি আই, সরি আই সমানুপাতিক ভি, কারণ এই যে তড়িৎ প্রবাহটা বিভব পার্থক্যের সমানুপাতিক, তাহলে এই তড়িৎ প্রবাহটা বিভব পার্থক্যের সমানুপাতিক। এইবার এই যে তাহলে এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি পাইছি, ভি ইকুয়াল টু কত, আই আর, মানে সর্বশেষ তো এটাই দাঁড়াইছিল, ভি ইকুয়াল টু আই আর। এই যে দেখো ভি হচ্ছে বিভব পার্থক্য, আই তড়িৎ প্রবাহ, আর হচ্ছে রোধ, আর এই যে জি, জি ইকুয়াল টু কত 1/r পরিবাহিতা। আর এর তাৎপর্য কি, তাৎপর্য হচ্ছে এই যে রোধ, রোধ হচ্ছে তাৎপর্য, রোধ হচ্ছে স্থির থাকবে, হ্যাঁ। তো এটা দ্বারা বোঝায় যে হচ্ছে ভোল্টেজ পার্থক্য বা বিভব পার্থক্য কতটুকের জন্য তড়িৎ প্রবাহ কতটুক হচ্ছে, বা তড়িৎ প্রবাহ কতটুক পাওয়া যাচ্ছে, কতটুক বিভবের জন্য কতটুক তড়িৎ পাওয়া যাচ্ছে, হ্যাঁ। এইটাই হচ্ছে কি, এইটা হচ্ছে কোথা থেকে রোধ হচ্ছে নির্ধারণ করবে, এটা কি নির্ধারণ করবে, রোধ নির্ধারণ করবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই ওহমের সূত্রের হচ্ছে একটা দেখব, সেটা কি গ্রাফ দেখব, যে ওহমের সূত্রকে যদি আমি গ্রাফে বসাই তাহলে ব্যাপারটা কি হবে। এই যে দেখো ওহমের সূত্র আমি এখানে গ্রাফ হচ্ছে দেখাইছি, এখানে ভি ভার্সেস আই লেখচিত্র, হ্যাঁ, মানে ভি ভার্সেস আই মানে কি, ওয়াই অক্ষ বরাবর কে যাবে, ওয়াই অক্ষ বরাবর যাবে হচ্ছে ভি, আর এক্স অক্ষ বরাবর কে, এক্স অক্ষ বরাবর যাবে হচ্ছে এই যে তড়িৎ প্রবাহ আই। এখন আমাদের মূল সূত্র কি বলতো, মূল সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু কত, আই আর, মূল সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু কত, মূল সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু আই আর। এখন এই ভিটা কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, এই যে প্রথমে যে থাকে সে ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে হচ্ছে ভি এর পরিবর্তে আমি যদি ওয়াই লিখি, আর এই যে আই, আই এর পরিবর্তে আমি কি লিখতে পারবো, এক্স লিখতে পারবো, এখানে সমান সমান, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স। আর রোধ কি, রোধ স্থির না, রোধ তো স্থির থাকতেছে, যেহেতু তাপমাত্রা স্থির সেহেতু রোধ যেহেতু ধ্রুবক থাকতেছে, তাহলে আমি এইটাকে যদি আমি ওই যে ঢাল এম হিসাবে যদি রূপান্তর করি, দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স লেখা পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু কে এম এক্স। দেখো ওয়াই এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1, যদি সমীকরণের দুইটা চলকের পাওয়ারে যদি 1 থাকে তাহলে সেটা সরল রেখা হবে। আর আমরা তো এটা সবাই জানি ওয়াই ইকুয়াল টু এম এক্স, সেই 9, 10 থেকে শিখে আসতেছি, এটা মূল বিন্দুগামী সরল রেখা।
কারণ দুই পাশে মূল বিন্দু দ্বারা সিদ্ধ হচ্ছে, তাই যে মূল বিন্দুগামী সারা সরল রেখা। তাহলে এখানে ঢাল দ্বারা কি বোঝাবে, এই সরল রেখার ঢাল হচ্ছে কি রোধ। তাহলে এই যে এখানে দেখো ভি বনাম আই গ্রাফ হচ্ছে একটা সরল রেখা হবে, মূল বিন্দুগামী হবে এবং এর ঢাল কি নির্দেশ করবে, ওই পরিবাহী রোধ নির্দেশ করবে। ক্লিয়ার? এখন আমরা এই গ্রাফ থেকে রোধের মান বের করা শিখবো। দেখো গ্রাফ থেকে কিসের মান বের করব, রোধের মান বের করব। একটা জিনিস তোমাদেরকে বলি, এই যে দেখো তো কথার কথা, এই বিন্দুটা যদি দেওয়া থাকে আর এই বিন্দু যদি দেওয়া থাকে, এই দুই বিন্দুর সংযোগ রেখা একটা সরল রেখা হবে, তাই তো? এই সরল রেখার ঢাল কত হবে সেটা বের করতে পারবো না? সরল রেখার ঢাল এম ইকুয়াল টু কত, ডেল ওয়াই ভাগ কি ডেল এক্স, তাই না? ডেল ওয়াই ভাগ কি ডেল এক্স না? কোটি দ্বয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর। এখন ডেল ওয়াই মানে কি, ওয়াই বরাবর কে ছিল, ভি ছিল, তাহলে ওয়াই ডেল ওয়াই মানে কত, ডেল ভি, তাই তো? আর ডেল এক্স মানে কি, ডেল এক্স মানে হচ্ছে ডেল আই, তাই তো? এই যে দেখো এইটা মানে কি, এম বলতে কি ছিল, এম বলতে রোধ ছিল না? তাহলে এই দেখো রোধ ইকুয়াল টু ডেল ভি ভাগ ডেল আই। বুঝতে পারছি? তাহলে এইভাবে তুমি বের করতে পারবা। এর ডেল ওয়াই মানে কি, এই যে এই বিন্দুর ওয়াই আর এই বিন্দুর ওয়াই বিয়োগ হবে, আর এই বিন্দুর এক্স এই বিন্দুর এক্স বিয়োগ হবে, এটাই তো? আচ্ছা, এই ছিল হচ্ছে ওমের সূত্রের গ্রাফ। এখন কথা হচ্ছে যে ওমের সূত্র মানে না কারা, কোন কোন পরিবাহী ওমের সূত্র মানে না, সেটা আমাদের একটু জানতে হবে। দেখো সব পরিবাহী কিন্তু ওমের সূত্র মেনে চলে না। যারা ওমের সূত্র মেনে চলে, অর্থাৎ আই প্রপোর্শনাল ভি এই কথাটা যারা মেনে চলে, তাদেরকে ওমিক কন্ডাক্টর বা ওমীয় পরিবাহী বলে। আর যারা এই আই সমানুপাতিক ভি এই সম্পর্কটা মানে না, তাদেরকে অওমীয় পরিবাহী বা নন ওমিক কন্ডাক্টর বলে। ঠিক আছে? এখন কারা মানে না, এইটা একটু দেখতে হবে। দেখো আমরা বলেছি যে ওমের সূত্রের মূল ভিত্তিটা কি ছিল, যে তাপমাত্রা স্থির থাকবে। কি থাকবে? তাপমাত্রা স্থির থাকবে। তো তাপমাত্রা স্থির থাকলে একটা জিনিস স্থির থাকে, সেটাকে রোধ, পরিবাহী রোধ স্থির থাকে, তাই তো? পরিবাহী রোধ স্থির থাকে। এখন একটা জিনিস দেখো, এই যে সকল ধাতব তার, যেমন কপার, তারপরে নাইক্রোম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সিলভার, তারপরে লোহা, এই তারগুলো যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে এই তারগুলো রোধও স্থির থাকে, রোধ বাড়ে না। এইগুলো ওমের সূত্রে যে আই প্রপোর্শনাল ভি মেনে চলে। বুঝাইতে পারছি? এদের ক্ষেত্রে এই যে এই গ্রাফটা হয়, এই যে রোধের এই যে বা ভি ভার্সেস আই এর গ্রাফটা, এই যে একদম ওই যে ওমের যে গ্রাফ সেই গ্রাফটা হয়। কিন্তু কিন্তু এই যে দেখো কিছু কিছু পরিবাহী আছে বা কিছু ডিভাইস আছে যারা ওমের সূত্র মানে না, যেমন ফিলামেন্টের বাল্ব। ফিলামেন্ট বাল্ব কেন ওমের সূত্র মানে না জানো? কারণ যত সময় যায়, সময় যাওয়ার সাথে সাথে কি হয়, যত বিদ্যুৎ ফ্লো হয় ততই ফিলামেন্টের তারটা গরম হতে থাকে, আর ফিলামেন্ট যত বেশি গরম হতে থাকে তার তাপমাত্রা বাড়তে থাকে, আর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে একটা ঘটনা ঘটে, সেটা কি, তার রোধ বেড়ে যায়, মানে রোধ আর স্থির থাকে না। কারণ তাপমাত্রা বেড়ে যাচ্ছে, রোধ তো বাড়বেই। এই কারণে ফিলামেন্টের বাল্বটা কি মানে না, ওমের সূত্র মানে না। বুঝতে পারছি? আই প্রপোর্শনাল ভি এটা মানে না। আরেকটা জিনিস সেটা হচ্ছে ডায়োড, ট্রানজিস্টর, এরাও কিন্তু ওই নন ওমিক, মানে এরাও ওমের সূত্র মানে না। ঠিক আছে? ডায়োড কেন মানে না? ডায়োড মানে না তার অন্যতম একটা কারণ হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসের মাধ্যমে ডায়োড কাজ করে। ফরওয়ার্ড বায়াস যখন হয় তখন বিদ্যুৎ ডায়োডের ভিতর দিয়ে যায়, আর যখন রিভার্স বায়াস হয় তখন কিন্তু ডায়োডের ভিতর দিয়ে বিদ্যুৎ ফ্লো করে না। এইটা একটা অন্যতম কারণ। এই কারণে এটা হচ্ছে গিয়ে এটা মানে না। আবার ট্রানজিস্টর কি দিয়ে তৈরি? ডায়োড দিয়ে তৈরি। ট্রানজিস্টর ঘটনা একই রকম ঘটবে, তাই তো? এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমরা জানো যে বিভব পার্থক্য পরিবর্তন হওয়ার সাথে সাথে ডায়োড এবং ট্রানজিস্টরের যেই আধান, বাহক আধান থাকে না, বাহক আধান তো থাকে, তাই না? মানে যেটাকে এনার্জি বহন করা যে প্যাকেট থাকে বা বাহক আধান থাকে বা ক্যারিয়ার চার্জ যাকে বলে আমরা, ওই বাহক আধানের সংখ্যাটা পরিবর্তন হয়ে যায়। এই কারণেই আরো হচ্ছে রেজিস্ট্যান্সও পরিবর্তন হয়ে যায়, মানে রেজিস্ট্যান্স মানে রোধ আর তখন স্থির থাকে না, রোধও পরিবর্তন হয়ে যায়। আর রোধ পরিবর্তন হয়ে গেলে তখন তার ওমের সূত্র মানবে না। আরো একটা জিনিস জানি আমরা, যে ইসের সাথে সাথে ডিপ্লেশন লেয়ার তৈরি হয়। ইলেকট্রনিক্সের অধ্যায়ে কিন্তু এটা নিয়ে প্রচুর আলাপ আলোচনা করছি। ঠিক আছে? তোমরা ইসের ভিডিও দেখে আসতে পারো, ক্লাসটা দেখে আসতে পারো, যে ইলেকট্রনিক্সের অধ্যায়ে ডায়োড ট্রানজিস্টর কিভাবে কাজ করে সেটা একদম বিস্তারিত আছে, ডায়োডের গঠনে এবং কাজ করার ভিতরে বিস্তারিত আছে। ওইটা দেখলে মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে? আর এটা মূল সংক্ষিপ্ত কথায় যে এরাও হচ্ছে কি, এদের রোধ স্থির থাকে না কেন, ওই যে এই সমস্ত কারণ আছে। এর ফলে তাপমাত্রা বেড়ে যায়, ফলে রোধ স্থির থাকে না, রোধ যেহেতু স্থির থাকে না সেহেতু সেটা ওমের সূত্র মানবে না।
এই হচ্ছে ওহমের সূত্র নিয়ে আলোচনা ছিল। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট অর্থাৎ তুল্য সার্কিট নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।